পেশায় পুলিশ কর্মী, বানারহাট ক্ষুদিরামপল্লীর বাসিন্দা শুভজিৎ পাল। পেশার তাগিদে কড়া হাতে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, তবে নেশা তার ছাদ বাগান। শখের বসে বাড়ির ছাদে চাষ করেছেন পদ্ম ফুলের। দেশ বিদেশের 30টির ওপর প্রজাতির পদ্ম ফুলের সম্ভার নিয়ে তৈরি করে ফেলেছেন বিরাট ছাদ বাগান। বর্তমানে কোচবিহার জেলায় কর্মরত তিনি। ছুটি পেলেই বাড়ি এসে চলে সেই পদ্ম বাগানের পরিচর্যা। কয়েক বছর আগে রাজ্য পুলিশের চাকরি পান শুভজিৎ, তবে ছাত্র অবস্থা থেকেই বিভিন্ন বাহারি গাছপালার শখ তার। সেই সময় থেকেই একটু একটু করে শুরু করেছিলেন ছাদ বাগান। এই মুহূর্তে ছাদের প্রায় সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে বাগান। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় বিভিন্ন প্রজাতির পদ্ম ফুল। পুকুরের বদলে ছাদে প্লাস্টিকের বড় বড় পাত্রে চাষ করা হয়েছে এই ফুল। এখন কাজের চাপে বাগানে সেইভাবে সময় দিতে পারেন না তিনি। এই মুহূর্তে বাগান দেখভালের দায়িত্বে রয়েছেন ভাই সায়ন পাল। ভাই সায়নকে ভিডিও কলিং এর মাধ্যমে গাছ পরিচর্যার পদ্ধতি বলে দেন শুভজিৎ। আর ছুটি পেলেই বাড়ি এসে চলে গাছের দেখভাল। ছাদে যেহেতু পদ্মফুল চাষ করা হচ্ছে, তাও আবার জলের ওপর, কাজেই মশার উপদ্রব হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এই কারণে জলে ছাড়া হচ্ছে গাপ্পি সহ বিভিন্ন রকমের মাছ, যেটা মশার লাভা খেয়ে ফেলে। শুভজিৎ পাল জানান, যখন আমি কলেজে পড়ি তখন থেকেই পদ্মফুল চাষ করার একটাই ইচ্ছে ছিল। পরবর্তীতে বাড়ির ছাদে চাষ শুরু করি। আমি এটা শখের বশে করলেও অনেকে চাইলে বাণিজ্যিকভাবেও এই চাষ করতে পারে। একবার গাছ লেগে গেলে সেইভাবে পরিচর্যার দরকার নেই, তবে নিয়মিত নজর রাখতে হয়। বানারহাট থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। ছোট ছিলাম, স্কুলে ছিলাম, সেই সময় আমি একবার পেপারে দেখছিলাম মানে রিংয়ের মধ্যে পদ্ম চাষ করে। সেই সময় আমার একটা ইচ্ছা ছিল মানে পদ্ম চাষ করব। যখন আমি ইউনিভার্সিটি পড়াশোনা চলাকালীন তখন দেখতে পাই যে হাইব্রিডের পদ্ম অনায়াসে ছোটো জায়গার মধ্যে করা যায়। তখন থেকে আমার শুরু হয়। তখন মাঝখানে যখন আমি আবার কিছুদিন বাধা আটকে যাওয়ার পরে তারপরে আমি আবার বিগত 2 বছর ধরে এই জিনিসটা কন্টিনিউ করছি। বর্তমানে আমার কাছে আমি সবগুলোই গামলার মধ্যে করা আছে। বিশেষ করে 30+ হচ্ছে ভ্যারাইটি আছে, সবই হাইব্রিড। আচ্ছা, ছোট থেকে বড় প্রজাতি সব রকমের আছে। আপনি পেশায় কি? আমি পেশায় পুলিশ কর্মী। তো গাছ দেখাশোনা কিভাবে করেন আপনি? আমার ভাই থাকে বর্তমানে মানে বাড়িতে। আমি তো সেই সময় সবসময় আসতে পারি না, মাসে হয়তো একবার বা 2 মাসে একবার আসতে পারি বাড়িতে। সেই সময় তখন আমার বাড়ির ওখান থেকে আমি ডিউটি চলাকালীন বাড়ির থেকে ওখান থেকে ভিডিও কলে আমি ইশারা করে দিই, গাইড করে দিই। কী কী পরিচর্যা রয়েছে গাছগুলোর? গাছের পটিং করার পরে তেমন কোনো পরিচর্যা নেই, মানে জল প্রতিনিয়ত গামলা থাকতে হবে। আর মাঝে মধ্যে সেই সিউইড আবার ডিএপি দানা দিলে যেন গাছের গ্রোথ ভালো হয়, গাছ যাতে নিউট্রিশন খুব ভালো নিতে পারে, সেই জন্য ওইটুকু সার দিতে হয়। এছাড়া ওই লেদা পোকা আক্রমণ হলে তখন একটু ওই পেস্টিসাইড স্প্রে করলে একটু বেশি। আচ্ছা, এই পদ্ম ফুলের চাষ তো দাদা বাগান করেছে, তুমি কীভাবে দেখাশোনা করো এটা? আমি নর্মালি সকালবেলা আসি, এসে একটু ফুলগুলো দেখে যাই, ফুলের কন্ডিশন, জলের কন্ডিশন, জলের লেয়ারটাও দেখে যাই যে কী পরিস্থিতি। পোকা হলে দাদাকে জিজ্ঞাসা করি কী ওষুধ দিতে হবে না হবে। কিছুদিন পরে আবার ওষুধটা দেওয়া হলে আবার সেটা আবার একটু জলে ওভারফ্লো করে আবার সেই ওষুধটা যাতে বেশি অতিরিক্ত না হয় বের করে দেওয়া হয়। মেনটেন করো তুমি নাকি? আর বলছি যে কতদিন থেকে করছো বাগানটা? প্রায় 2 বছর। ভালো লাগে বাগানে কাজ করতে? হ্যাঁ, ভালো লাগে। মানে ব্যবসার পরে সময় পাও এগুলো মেনটেন করার? হ্যাঁ, সময় পেয়ে যাই। খুব খেতে আসি, ওই টাইমে একটু বাগানে এসে দেখে যাই, জল লাগলে জল ঢল সব দিয়ে যাই। মানে কত প্রজাতির এখানে রয়েছে এখনো পর্যন্ত? 30+ এর উপরে আছে। সবই হাইব্রিড? সবই হাইব্রিড। কী নাম তোমার? আমার নাম সায়ন পাল।